বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা ব্যাট তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া মিশরীকে ডাকলেন, ওই মিশরের গভর্নর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, মানুষের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিষ্ণু বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন ইবাদত ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত, মন প্রাণ দিয়ে ইবাদত। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা। আত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না মাত্র তিনটা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। 1 নাম্বার সুশাসন, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার নিকটাত্মীয়, যারা কাছে, তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে, তাদেরকে দাও। দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি, ওনারা বলে আপনি সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে একটা নারী, সুস্থ নারী, আসলেই সে দিদি একজন নারী, বলে আমি মনে মনে পুরুষ চায়। পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে। এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। এটাকে আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই? তোমরাই। তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউরসেলফ? তুমি ভিতরে কেমন ফিল করো? তোমার কি ছেলে লাগে না মেয়ে লাগে? আচ্ছা বলেন, ছোট্ট বাচ্চারা ওকে একটু জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে কিছু বুঝে? এইভাবে মিসকারের প্রতি আমাদের উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহা রাসূল মাহমুদ বিদায় হয়ে যাচ্ছে, আগামী বছর পর্যন্ত কে থাকবে না থাকবে সেটা আল্লাহর ইলমের মধ্যে আছে। আমরা চাই আমরা না থাকলেও এই তফসির মাহফিলকে উদ্দেশ্য করার বেশি বেশি তৌফিক আল্লাহ পাক দান করুন। স্টেজে যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, আল্লাহকে আল্লাহুম্মা রহমহুম ওয়া'ফু আনহুম واغفر لهم وادخلهم واغفر لي ولوالدي وارحمهم. সামনে